শুরু করতে চলেছি আজকের ধামাকাদার চ্যাপ্টারটার নাম ডিস্টেন্স অ্যান্ড ডিরেকশন। কোথায় কোথায় আসে? যে কোনো এক্সামে, ভারতবর্ষে যে কোনো এক্সামে, স্টেট হোক সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, এসএসসি সিজিএল হোক, সিপি হোক বা আরআরবি এনটিপিসি হোক, সবেতে কিন্তু তোমার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে। চলো একবার দেখে নি কোথায় কোথায় এসছে। দেখো, সিজিএল 2022-এ এসছে, এনটিপিসি 2022-এ, গ্রুপ ডি 2022-এ, যাবতীয় পরীক্ষায় এসছে। কিভাবে সহজে অ্যান্সার করবে, কত সহজে ছোটভাবে অ্যান্সার করবে, চলো আজকে শিখে নেব। তবে শুরু করবার আগে একটা ছোট্ট ইনফরমেশন জানিয়ে রাখি যে আমাদের কিন্তু 6.0 ব্যাচটা স্টার্ট হয়ে গেছে। কোথায় পাবে? অবশ্যই ইউ স্টাডি অ্যাপটা পাবে। ইউ স্টাডি অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে ভুলো না, প্লে স্টোর থেকে ডাউনলোড করো, অ্যাপটা ভিজিট করো। ভিজিট করলে দেখতে পাবে প্রচুর ব্যাচ আছে। দেখে নাও ব্যাচগুলো কি কি। 0 to Pro ম্যাথ 6.0, যেখানে সুজন স্যার আছেন। 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0। এই যে রিজনিং দেখতে পাচ্ছ, সেই রিজনিং এর দায়িত্ব কিন্তু আমার। পুরো একেবারে রিজনিং জল করে দেবো। যতগুলো কোশ্চেন আসবে রিজনিং থেকে সমস্ত কটা পারবে, খুব সহজে পারবে। জাস্ট আমাকে জাস্ট 4 থেকে 5 মাস আমাকে টাইম দিতে হবে। তাহলে চলো আর একটু দেখে নিই। কম্বো স্পেশাল 6.0 মানে এই যে চ্যাপ্টারগুলো দেখতে পাচ্ছ না, এই যে এই সমস্ত ব্যাচগুলো সব মিলিয়ে হচ্ছে কম্বো স্পেশাল 6.0। জেনারেল সায়েন্স, কোথায় সবচেয়ে জেনারেল সায়েন্স বেশি লাগে জানো? যে কোনো আরআরবির এক্সামে, অর্থাৎ রেলের এক্সামে, সে তোমার জেইর পরীক্ষা, এলপির পরীক্ষা বা তোমার গ্রুপ ডির পরীক্ষায়, গ্রুপ ডিতে 25টা কোশ্চেন আসে সায়েন্স থেকে। তাই জন্য সায়েন্সটাকে পুরোপুরি আলাদা করা হয়েছে। যারা কি শুধুমাত্র রেলওয়ে প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমরা বলবো রেলওয়ে ফাউন্ডেশন 2026। যারা এসএসসির প্রিপারেশন, অর্থাৎ এসএসসি ফেজ 1, সিএইচএসএল, সিএজিএল বা এমটিএস, এদের বড় অন্তত পরীক্ষা দিতে চাও তাদের জন্য হচ্ছে এসএসসি ফাউন্ডেশন 2026, আর পুলিশ ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এবং হচ্ছে কলকাতা পুলিশের জন্য পুলিশ ফাউন্ডেশন। আর সমস্ত কিছু যদি পরীক্ষা দিতে চাও, সমস্ত কিছু প্রিপারেশন নিতে চাই, তাহলে তোমাদের জন্য বেস্ট হচ্ছে কম্বো স্পেশাল 6.0। তাই দেরি করে লাভ নেই, স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠেছে সেই নাম্বারে কল করো আর অবশ্যই ভর্তি হয়ে যাও, তাহলেই তুমি আমাদের ক্লাসগুলো পাবে। তাহলে চলে আজকে ক্লাসটা শুরু করি। আজকের চ্যাপ্টারের নাম ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন। বাংলা করলে হবে দূরত্ব এবং দিক। তার মানে কি, আমাদের কোশ্চেনে একটা সার্টেন ওয়ে বলে দেবে, সেখান থেকে আমাকে দূরত্ব বার করতে বলবে অথবা দিক বার করতে বলবে। দেখো, আমাদের দূরত্ব এবং দিক জানতে গেলে প্রথমে আমার জানা দরকার আমাদের কটা দিক আছে। ঠিক আছে, আমরা ছোটবেলায় সবাই ভূগোল বইতে বা যে কোনো ম্যাপে এই জিনিসটা দেখেইছি। এই যে 4টে লাইন, এই 4টে লাইন হচ্ছে মেন লাইন। ওপরেরটাকে বলা হয় উত্তর, ইংরেজিটাকে বলা হয় নর্থ, তলাকে বলা হয় দক্ষিণ, ইংরেজিতে বলা হয় সাউথ। এপাশে হচ্ছে আমার পূর্ব দিক, আর ইংরেজিতে বলা হয় ইস্ট। এইটা হচ্ছে আমার পশ্চিম দিক, আর ইংরেজিতে বলা হয় আমার ওয়েস্ট। এই 4টে দিক আমরা ভূগোল বইতে বা যে কোনো ম্যাপ বইতে আমরা দেখেছি। এছাড়াও এক্সট্রা যে দিকগুলো আছে, কি দিকগুলো? এইগুলোকে ইংরেজিতে বলা হয় ডিরেকশন, আর এর মাঝে মাঝে যে দিকগুলোটাকে বলা হয়, এই জিনিসটাকে, এটাকে বলা হয় সাব ডিরেকশন। এইগুলো হচ্ছে আমার সাব ডিরেকশন। যেমন নর্থ আর ইস্টের মধ্যে কি হবে? এটা হচ্ছে আমার নর্থ ইস্ট। ইস্ট আর সাউথের মধ্যে কি হবে? এটা হচ্ছে আমার সাউথ ইস্ট। সাউথ আর ওয়েস্টের মধ্যে কি হবে? এটা সাউথ ওয়েস্ট। SW মানে সাউথ ওয়েস্ট, S.E মানে হচ্ছে সাউথ ইস্ট, অর্থাৎ দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। এটা কি? উত্তর পশ্চিম, অর্থাৎ নর্থ ওয়েস্ট। এই হচ্ছে আমার টোটাল 4টে প্লাস 4টে, টোটাল 8টা দিক নিয়ে আমার কাজ। এইখানে যে আমি বললাম শুধুমাত্র এই লাইনটুকুই কিন্তু নর্থ ইস্ট নয়, সে আমার এখানেও আমার নর্থ ইস্ট হবে, এখানেও নর্থ ইস্ট হবে, এখানেও নর্থ ইস্ট হবে, মানে চারিদিকে আমার নর্থ ইস্ট, এই পুরোটা জায়গাটা। আর একটা জায়গা আমি বলে দিলাম, আর একটা কথা মাথায় রাখতে হবে, এই যদি আমার সিস্টেম হয় তাহলে এই যে উত্তর আছে, এইখানে আমার দক্ষিণ আছে, এইখানে আমার পূর্ব আছে, এইখানে আমার পশ্চিম আছে। যদি আমাকে জানতে চায় উত্তর আর পূর্বর মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ কোণ কত, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। পূর্ব আর দক্ষিণের মধ্যে কোণ কত, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। দক্ষিণ আর পশ্চিমের মধ্যে কোণ কত, সেটা হচ্ছে আমার 90 ডিগ্রি। পশ্চিম আর উত্তরের মধ্যে কোণ কত, সেটা হচ্ছে 90 ডিগ্রি। মানে 4টে ডাইরেকশনের ভেতরে আমার কি আছে? কোণ কত? 90 ডিগ্রি। একইভাবে আমি যদি শুধুমাত্র সাব ডাইরেকশনগুলোকে নিই, অর্থাৎ এই যদি থেকে থাকে, এই 4টে হচ্ছে আমার সাব ডাইরেকশন। এটা হচ্ছে আমার নর্থ ইস্ট, এটা হচ্ছে আমার নর্থ ওয়েস্ট, এটা হচ্ছে আমার সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে আমার সাউথ ইস্ট। এই 4টের মধ্যেও আমার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল কত আমার এই 4টের মধ্যেও? 90 ডিগ্রি। তার মানে এতক্ষণ কি পড়লাম একটুখানি রিভিশন করে নিই। আমার টোটাল 4টে মেন ডাইরেকশন আছে, সেগুলো কি? উত্তর, পশ্চিম, দক্ষিণ, পূর্ব। উত্তর,
পূর্ব, দক্ষিণ, পশ্চিম, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই চারটে আমার ডাইরেকশন আছে এবং এই চারটে ডাইরেকশনের মধ্যে অ্যাঙ্গেল কত? আমার 90 ডিগ্রি। আমার এক্সট্রা চারটে সাব ডাইরেকশন আছে, নর্থ এবং ইস্টের ভেতরে আছে নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথের ভেতরে আছে সাউথ ইস্ট, সাউথ এবং ওয়েস্টের ভেতরে আছে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট এবং নর্থের ভেতরে আছে নর্থ ওয়েস্ট। এই চারটে সাব ডাইরেকশনের ভেতরে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে এইটুকু আমরা পড়লাম। এইবার আমরা প্রথম কোশ্চেন কি আছে সেটা একবার দেখা যাক কি করছে। বলেছে শ্রীনিজিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার হাঁটলো। তাহলে বাড়ি যেখান থেকে আছে সেখান থেকে ও পশ্চিম দিকে 9 কিলোমিটার হাঁটলো, তারপর দক্ষিণ দিক ঘুরে 11 কিলোমিটার হাঁটলো, তারপর পূর্ব দিক ঘুরে 13 কিলোমিটার হাঁটলো, সবশেষে সে পশ্চিম দিকে 4 কিলোমিটার হাঁটলো। তাহলে আমরা এই কোশ্চেনগুলোকে ডায়াগ্রাম এঁকে করা যায়, ডায়াগ্রাম ছাড়া করা যায়। ডিস্টেন্স এবং ডাইরেকশনের ভেতরে আমার কিছু কিছু প্রশ্ন আছে ডায়াগ্রাম এঁকে করতে হবে, কিছু কিছু প্রশ্ন আছে ডায়াগ্রাম ছাড়াও করা যায়। যেগুলো ডায়াগ্রাম ছাড়া করা যায় সেগুলো আমরা ডায়াগ্রাম ছাড়াই করব, তার কারণ পরীক্ষার সময় অনেকটা আমাদের টাইম বাঁচবে। তাহলে দেখো, প্রথমে আমরা এই কোশ্চেনটাকে ডায়াগ্রাম দিয়ে কিভাবে করছি সেটা বোঝানোর চেষ্টা করি। দেখো, শ্রীনিজিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার হাঁটলো। তার মানে আমার প্রথম হচ্ছে এটা আমার ডাইরেকশন, এই চারটে ডাইরেকশন সবার ফার্স্টে আঁকবো। এখানে হচ্ছে আমার নর্থ, আমি এখন আর নর্থ কথাটা পুরো লিখবো না যেহেতু পরীক্ষার হলে করব। নর্থ, এটা হচ্ছে আমার ইস্ট, এটা হচ্ছে আমার সাউথ, এদিকটা হচ্ছে আমার ওয়েস্ট। তার মানে এবার পেন নেব, দেব কি মাঝখানে শ্রীনিজিয়ার বাড়ি আছে, সে প্রথমে কোন দিকে যাচ্ছে? সি ওয়াকড 9 কিলোমিটার টুয়ার্ডস দ্য ওয়েস্ট ফ্রম আর হাউস। তার মানে পশ্চিম দিকে আমার গেল হচ্ছে এই পর্যন্ত 9 কিলোমিটার। 9 কিলোমিটার গেল, ভাবো না যে 9 কিলোমিটার তোমাকে আঁকতে হবে, একটা লাগাও 9 কিলোমিটার মতন গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে, অর্থাৎ দক্ষিণ দিকে মানে ঘুরে কত কিলোমিটার গেল? 11 কিলোমিটার গেল। কত কিলোমিটার গেল? 11 কিলোমিটার গেল। তারপর সে পূর্ব দিক, অর্থাৎ পূর্ব দিক ঘুরে আমার কত যাবে? 13 কিলোমিটার যাবে। তার মানে বুঝতে শেখো, এখান থেকে এইটুখানি হচ্ছে আমার 9, তার কারণ এইটা যদি 9 হয় তাহলে এখান থেকে এইটুখানি হবে আমার কত? 9, আর প্লাস এক্সট্রা যাবে হচ্ছে 4, তাহলে টোটাল হচ্ছে আমার 4 কিলোমিটার। এইখানে গেল হচ্ছে, এখন আছে 13 কিলোমিটার গেল। সবশেষে সে পশ্চিম দিকে 4 কিলোমিটার হাঁটলো, তার মানে আবার এই পশ্চিম দিকে মানে এইখানে পৌঁছালো, এখান থেকে আবার 4 কিলোমিটার হাঁটলো, মানে এই পজিশনে এসে পৌঁছালো। এখন বলেছে শ্রীনিজিয়া তার প্রাথমিক অবস্থান থেকে কত দূরে রয়েছে। প্রাথমিক অবস্থান এইটা, এখান থেকে কত দূরে এসছে আমি জানি, এখান থেকে এতটা আমার কত? 11 কিলোমিটার। এটা আমার কত? 11 কিলোমিটার। তার মানে এখান থেকে এইটা, এটা প্রাথমিক অবস্থান ছিল, এটা অন্তিম অবস্থান, তাহলে কত হবে? 11 কিলোমিটার। তাহলে অ্যান্সার আমার 11 কিলোমিটার বেরিয়ে গেল, কিন্তু এটা আমরা উইথ ডায়াগ্রামে করলাম। এবার যদি আমরা এটা উইদাউট ডায়াগ্রামে করতে চাই তাহলে কিভাবে করবো একটু দেখে নাও। বলে দিয়েছে, আবার মুছলাম, উইদাউট ডায়াগ্রামে সেম কোশ্চেন উইদাউট ডায়াগ্রামে। খালি একটা জিনিস মাথায় রাখবে, উইদাউট ডায়াগ্রাম যেটা দেখাবো আমরা সেটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে একটা জায়গায়। কোন জায়গায়? যদি একটা মানুষই এক জায়গায় ঘুরে বেড়ায়, মানে একজন মানুষই ঘুরে বেড়াচ্ছে। এখানে কজন মানুষ আছে? শ্রীনিজিয়াই তারা ঘোরাফেরা করছে, শ্রীনিজিয়া ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, শ্রীনিজিয়াই ঘোরাফেরা করছে, তখনই আমরা এই মেথডটা ইউজ করতে পারবো, আদারওয়াইজ মেথড ইউজ করতে পারবো না। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, মনে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, এই যে আমরা মেথডটা পাবো এটা সবসময় প্রাথমিক থেকে অন্তিম অবস্থান, অর্থাৎ যে ব্যক্তিরা প্রথমে স্টার্ট করেছিল জার্নি এর যেখানে পৌঁছালো সেই দুটোর মধ্যে আমার ডিস্টেন্স দেবে, অর্থাৎ দূরত্ব দেবে, এবং প্রাথমিক থেকে অন্তিমের দিকে যাবে, মানে ডাইরেকশনটা প্রাথমিক থেকে অন্তিমের দিকে দেবে। ঠিক আছে, চলো। মানে একটা কথা বলে রাখছি, প্রাথমিক থেকে অন্তিম, এটা যদি প্রাথমিক স্থান হয়, এটা যদি অন্তিম স্থান হয়, তাহলে প্রাথমিক থেকে অন্তিমে যদি আমার ডাইরেকশন দেয়, ধরে নাও ডাইরেকশনটা পূর্ব দিক আসলো, তাহলে আমাকে উল্টো দিক যদি বলে অন্তিম থেকে পূর্বে, অর্থাৎ পেছন থেকে এদিকে, তাহলে এটা অবশ্যই পশ্চিম দিক হবে। আমি এটাই বলছি, এই যে আমি যে মেথডটা শেখাবো সেটা শুধুমাত্র প্রাথমিক থেকে অন্তিমটাই দেবে। তাহলে মেথডটা কি? মেথডটা হচ্ছে, আমরা একটু আগে সকালবেলা শিখলাম, একটু আগেই, যে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, মানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট যেভাবে আছে সেভাবে একটু ফাঁকা ফাঁকা করে লিখবো, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এইভাবে পরপর লাইন দিয়ে দেখবো। আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট একটা জানিয়ে রাখি, যে নিউজ তোমরা সবাই দেখো, নিউজ বানান কি? NEWS। নিউজ বানান হচ্ছে NEWS।
এই নিউজ মানেই হচ্ছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ, চারিদিকের খবর, সেটাই হচ্ছে আমাদের নিউজ। ঠিক আছে, এই জিনিসটা একটু ইনফরমেশন দিয়ে রাখা। আমি কিভাবে সাজাচ্ছি, NESW, অর্থাৎ পুরো আমার ডায়াগ্রামে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, মানে ডান দিকে ঘোরালে, আমার ডান দিকে এরকম যদি ঘোরাই তাহলে যে জিনিসটা হবে সেটাই হচ্ছে আমার রাইট আনসার, মানে সেটাই আমি লিখেছি। এবার কি বলেছে, শ্রীনিজিয়া তার বাড়ি থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার গেল। কোন দিকটা বলেছে বাবা, পশ্চিম দিক বলেছে, কত যাচ্ছে, 9 কিলোমিটার যাচ্ছে। তাহলে এখানে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, এখানে পশ্চিম কোনটা, ওয়েস্ট হচ্ছে আমার পশ্চিম, তাহলে ওয়েস্টের তলায় আমি লিখবো হচ্ছে 9। যা বলেছে আমি তাই লিখবো, ওয়েস্টের তলায় লিখবো হচ্ছে 9। তারপরে কি লিখে দিয়েছে, দক্ষিণ দিকে ঘুরে 11 কিলোমিটার, দক্ষিণ মানে কত, সাউথ, তাহলে দক্ষিণ মানে কত, 11 কিলোমিটার, দক্ষিণের তলায় লিখলাম, ঠিক দক্ষিণের তলায় লিখছি 11, ওয়েস্টের তলায় লিখছি 9। তারপরে পূর্ব দিক ঘুরে 13 কিলোমিটার, যা বলেছে তাই, পূর্ব দিক ঘুরে আমার 13 কিলোমিটার। তারপরে আবার পশ্চিম দিকে আমার যাচ্ছে হচ্ছে 4 কিলোমিটার, তাহলে পশ্চিম দিক কত, এটা ইস্ট হলো, পশ্চিম মানে কত, 4 হলো। এবার আমি কি করব, যদি তলায় তলায় থাকে সেগুলোকে যোগ করব, অর্থাৎ এর তলায় কিছু নেই তার মানে 13ই লিখবো, এর তলায় কিছু নেই তার মানে 11ই লিখবো, এর তলায় 4 আছে তাহলে 9 প্লাস 4 কত হবে, 13। তাহলে এখান থেকে আমি কি করলাম, ফার্স্টে যা কোশ্চেন দিয়েছে, যেদিকে যেদিকে হেঁটেছে, প্রথমে আমরা NESW লিখলাম, তারপরে সেদিকে আমি নাম্বারটা বসালাম। ঠিক আছে, চলো তাহলে কি লিখছি এখানে, তাহলে এইবার ঘটনা হলো পুরো সিস্টেম তৈরি। সিস্টেমের পরে কি করব, নর্থের সাথে সাউথ আমি বিয়োগ করব, ইস্টের সাথে ওয়েস্ট আমি বিয়োগ করব। স্যার নর্থের তলায় কিছু নেই, আরে জিরো দাও না। স্যার বিয়োগ মানে কি, কিভাবে বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। যদি নর্থে আমার বড় থাকতো তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে নর্থের তলায় লিখতাম। যদি আমার সাউথে যেহেতু দেখো 11 আছে, 11 আর শূন্যর মধ্যে 11 বড়, সবাই জানো, তাহলে 11 থেকে শূন্য বাদ দিলে ভাই 11ই হয়। 11টা কোথায় লিখবো, যে বড় তার তলায় লিখবো। এরপরে আছে ইস্ট আর ওয়েস্টের মধ্যে কাটবো, স্যার 13 আর 13 কেটে গেলে তো শূন্য হবে, কারোর তলায় লিখবো না, তাহলে কি পড়ে থাকলো, স্যার 11 পড়ে থাকলো, এই 11টাই হচ্ছে আমার অ্যান্সার, 11 কিলোমিটার আছে। এবং যদি এখানে আর একটা কোশ্চেন করতো, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিক যদি বলতো, প্রাথমিক থেকে অন্তিমের যদি দিক বলতো, তাহলে কি লিখতাম, 11 কিলোমিটার সাউথ হতো, 11 কিলোমিটার সাউথ। কেন স্যার সাউথ লিখলাম, এই যে সাউথের তলায় আমার 11টা উত্তর এসছে, তাহলে উত্তর কি হবে, 11 কিলোমিটার হচ্ছে দূরত্ব প্রাথমিক থেকে অন্তিমে, অর্থাৎ প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের ডাইরেকশন কোন দিকে, সেটা হচ্ছে আমার সাউথ থাকবে। এখানেই যদি বলে দিত যে অন্তিম থেকে প্রাথমিক, অর্থাৎ পেছন দিক থেকে সামনের দিকে যদি যেতে হয় তাহলে কোনটা হবে, সাউথের ঠিক উল্টো, সাউথের ঠিক উল্টো হয় নর্থ, নর্থে যেতে হবে। তুমি ভাবো না, তুমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছ, পুরো স্ট্রেট যাচ্ছ, মানে এইভাবে হেঁটে হেঁটে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসছো, তোমাকে বললো ভাই তুই যেখান থেকে এসছিস তুই সেখানে ফিরে যায়, তুমি কি করবে, পুরো এরকম 180 ডিগ্রি ঘুরবে, পুরো যদি এরকম মুখটা যদি ধরে যায়, তুমি যাচ্ছিলে পশ্চিম দিকে, পুরো বিপরীত দিকে যদি ঘোরো তাহলে কি ব্যাপারটা দাঁড়ায়, তাহলে ব্যাপারটা পূর্ব দাঁড়ায়। তাহলে পূর্বের বিপরীত হচ্ছে পশ্চিম, পশ্চিমের বিপরীত হচ্ছে পূর্ব, উত্তরের বিপরীত হচ্ছে দক্ষিণ, দক্ষিণের বিপরীত হচ্ছে উত্তর। তাহলে একটা কোশ্চেন দিয়ে পুরো জিনিসটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে সেরকম টাইপের কোশ্চেন দেখা যাক কি আছে। এসএসসি সিজিএল এসছে, কি বলে দিয়েছে, শ্বেতা, এই যে একজনই বলছে, শ্বেতা তার অফিস থেকে হাঁটা শুরু করে দক্ষিণের দিকে 150 মিটার হাঁটলো। তাহলে অফিস থেকে হাঁটা শুরু করে দক্ষিণের দিকে 150 মিটার হাঁটলো, তার মানে স্টার্টিং পয়েন্ট কোনটা, অফিস। এবার প্রথম যাচ্ছে কোথায়, দক্ষিণ দিকে, তাহলে আবার কি উইদাউট ইয়েতে করব, NESW। তাহলে প্রথমে কি করছি, সেটা তার অফিস থেকে হাঁটা শুরু করে দক্ষিণের দিকে যাচ্ছে, সাউথ মানে হচ্ছে দক্ষিণ, দক্ষিণের দিকে যাচ্ছে 150 মিটার। তারপর সে ডান দিকে ঘুরে 80 মিটার হাঁটলো, অর্থাৎ 150-এর ডান দিক, মানে এটা ডান দিক, কোনো এটা তো আমার ডান দিক আর এটা হচ্ছে আমার বাম দিক, তাহলে 150-এর ডান দিক ঘুরে কত যাচ্ছে, 80 মিটার যাচ্ছে। দেখো প্রথমে 150 মিটার গেল কোথায়, দক্ষিণের দিকে, তারপরে ডান দিকে ঘুরে কত যাচ্ছে, 80 মিটার যাচ্ছে। তারপরে সে বাম দিকে ঘুরে 60 মিটার গেল, তার মানে যে পয়েন্টটাই থামলো তার বাম দিক, মানে একটা ঘর এদিকে, একটা ঘর এদিকে করলে কত যাচ্ছে, 60 মিটার যাচ্ছে। তলায় লেখো, লেখার জায়গা নেই। অবশেষে সে আবার বাম দিকে ঘুরে, অবশেষে সে আবার বাম দিকে ঘুরে কত যাচ্ছে, 280 মিটার, এবং ব্যাংকে পৌঁছালো, মানে অফিস থেকে শুরু করে ব্যাংকে পৌঁছালো। তাহলে
তার এবং অফিসের মধ্যে সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে সেম জিনিস 150 প্লাস 60 করলে কত হয় স্যার? এটা 210 হয়। এটা কত হচ্ছে? 280 হচ্ছে। এটা কত হচ্ছে? 80 হচ্ছে। তাহলে আমি কি বলেছি? এই জায়গায় কিছু নেই মানে শূন্য। তাহলে এই দুটো নর্থ আর সাউথের মধ্যে আমরা বিয়োগ করব। 210 আর শূন্য যদি বিয়োগ করি তাহলে 210 হবে। তাহলে 210 লিখবো ঠিক বড়টার নিচে। 280 আর ইস্ট আর ওয়েস্টের মধ্যে বিয়োগ করব। 280 আর 80-র মধ্যে যদি আমরা বিয়োগ করি তাহলে অ্যান্সার কত আসবে? 200 আসবে। তাহলে হলো। তার মানে আমার কোন দুটোর তলায় থাকলো? সাউথ এবং ইস্টের তলায় থাকলো। তার মানে ডাইরেকশন এখানে শুধুমাত্র দূরত্বটা চেয়েছে। এখানে যদি ডাইরেকশন বলতাম তাহলে যে দুটো পড়ে আছে, আগেরটা ডাইরেকশন ছিল শুধুমাত্র একটা পড়েছিল তাই জন্য সাউথ হয়েছিল। যদি একটা পড়ে থাকতো তাহলে সাউথ হবে। যদি এরকম দুটো পড়ে থাকে, যে দুটো পড়ে থাকবে সাউথ আর ইস্ট, তার মানে সেই দুটোই হবে। স্যার এবার মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার যদি তিনটে পড়ে থাকতো? তিনটে কোনোদিন পড়বে না, তিনটে কোনোদিন পড়বে না, এভাবেই ওরা কোশ্চেনটা দেবে। তিনটে কোনোদিন পড়বে না, ম্যাক্সিমাম দুটোই পড়বে। চলো 210 মিটার 200। এবার স্যার ডিস্টেন্সটা কি করে বার করব? এইবার পিথাগোরাসের থিওরেম জানো সবাই? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস আমাদের একজন গণিতবিদ, কি বলেছিল? বলেছিল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যালস টু অতিভুজ স্কোয়ার। এটা আমার পিথাগোরাস বলে দিয়েছিল। স্যার এই পিথাগোরাসের উপপাদ্যটা এখানে আমাকে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবো একটু দেখো। এখানে লম্ব তলায় লিখবো হচ্ছে পুরো 200 স্কোয়ার। ভূমির তলায় লিখবো কত? 210 স্কোয়ার ইজিক্যালস টু যেটা আমার বেরোবে সেটাই হচ্ছে সেই জিনিসটা। এটা স্কোয়ার করো। 200 স্কোয়ার মানে হচ্ছে 400, তারপরে দুটো শূন্য। 21 মানে হচ্ছে 441, তারপরে দুটো শূন্য। যদি এটাকে করো পুরোপুরি 841 দুটো শূন্য। এটাকে যদি আমি, এটা হচ্ছে এটা অ্যান্সার বেরোলো, এটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ ইজিক্যালস টু আমার হচ্ছে 290। 290 হচ্ছে অতিভুজ। 290 কোথায় আছে? অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় দিয়েছিল স্যার? সিজিএল এ দিয়েছিল। কোশ্চেন কঠিন নয়, একটুখানি বুঝতে হবে। স্যার আগের কোশ্চেনের সাথে এই কোশ্চেনটা একটু কঠিন লাগলো, তার কারণ হচ্ছে আগের কোশ্চেনটা মিনিমাম দিয়েছিল, খুব সহজ দিয়েছিল। এই কোশ্চেনটা একটু টাফ দিয়েছে এবং দুটোই দেখো এসএসসি সিজিএল এ দিয়েছে। তার মানে এসএসসি সিজিএল এ দুটো টাইপই আসছে, সোজাও আসছে কঠিনও আসছে। কঠিন কিছুই নয়, এখানে পুরো সিস্টেমটা তৈরি করবার পরে দুটো যেটা তৈরি করলাম, দুটো যখন আসলো, দুটো থাকলে আমার এই করতে হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যালস টু অতিভুজ স্কোয়ার। লম্বর জায়গায় যে কোনো একটা বসাবো, ভূমির জায়গায় যে কোনো একটা বসাবো। কোনটার জায়গায় কোনটা বসাবো সেটা তোমাদের ওপর, কিন্তু দুটোর মধ্যে একটা বসাতে হবে, একটা বসাতে হবে। পুরো ক্যালকুলেশন করবো 290। এবার এই ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়ে যাবে যদি কারো ত্রিকোণমিতির ট্রিপলেট বলে একটা কথা আছে, ত্রিকোণমিতির ট্রিপলেটগুলো মুখস্থ থাকে। যেমন 20 আর 21, সেখান থেকে অবশ্যই 229 আসে, আসবেই আসবে এটা। যেমন 3 4, এখান থেকে আসে 5। এভাবে তোকে মনে রাখতে হবে কিছু কিছু ট্রিপলেট, বিশেষত খুব নামি দামি ট্রিপলেটগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে এই ক্যালকুলেশনগুলো করতেই হয় না। রুট কি করে করব, এটা এটা কি করেছি? রুট করেছি। কেন রুট নিয়েছি, কি জন্য রুট নিয়েছি, এগুলো কিছু করতেই যাবে না যদি তোমার ট্রিপলেট মনে থাকে। আশা করি ইতিমধ্যে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে নিশ্চয়ই সবার মোবাইলে। চলো অ্যাপটা ভিজিটও হয়ে গেছে, কে কোন ব্যাচ নেবে ঠিক করে ফেলেছো। এইবার দেখে নিই আমাদের ব্যাচের কি কি সুবিধা আছে। তোমাদের ছোটবেলায় কোনোদিন যদি ঘাটতি অপূর্ণ থাকে, সেই ঘাটতিকে পূর্ণ করবার দায়িত্ব হচ্ছে আমাদের। গত 3-4 বছরে যে সমস্ত কোশ্চেন এসছে বিভিন্ন পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার কোশ্চেনগুলোকে নিয়ে অ্যানালাইজ করে সেই প্যাটার্ন অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর এই যে ক্লাসগুলো হবে, এই সমস্ত এক্সাম কভার হবে, লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস মানে যতবার খুশি একটা ভিডিও দেখো। ধরো তুমি লাইভ ক্লাস করলে, লাইভ ক্লাস করার পরে সেটা রেকর্ডেড সেকশনে চলে যাবে, সেই ভিডিওটা তুমি যতবার খুশি দেখো, সে তোমার ভ্যালিডিটি পিরিয়ডের মধ্যে তুমি দেখতে পারবে। সাথে থাকছে পিডিএফ, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং প্র্যাকটিস সেট, প্রাইভেট ডাউট সলভ। তোমাদের যতগুলো ডাউট থাকবে পড়াতে পড়াতে তো আমি তো ক্লিয়ার করে দেবই। প্লাস আরও একটা বলে দিচ্ছি, তোমাদের যদি অন্য কোনো জায়গায় যদি কোশ্চেন আটকে যায়, সেই কোশ্চেনগুলোকে আমাদের এখানে ডাউট ফোরাম আছে, সেখানে পাঠিয়ে দিলে তোমরা সলভ পেয়ে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে 5th জানুয়ারি, কেন কি আমাদের ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জানুয়ারি। তাই সুযোগ হাতছাড়া করো না। আর যে স্ক্রিনে যে নাম্বারটা উঠছে, যে কোনো ব্যাচ যদি আমাদের এখান থেকে পারচেস করতে হয় তাহলে সেই নাম্বারে কিন্তু তোমরা কল করে নিও। তাহলে চলো শুরু করেছি পরের কোশ্চেন। চলো
দেখা যাক হচ্ছে নেক্সট কোশ্চেন। বলে দিয়েছে নেহা তার বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণের দিকে 51 মিটার হেঁটে যায়, তারপর সে বাম দিকে ঘুরে 44 মিটার হাঁটে, তারপর সে আবার বাম দিকে ঘুরে 83 মিটার হাঁটে। এখন তার বাড়ি থেকে ঠিক 32 মিটার উত্তরে অবস্থিত একটি খুঁটি থেকে সে ঠিক কত দূরে আছে? দেখো কোশ্চেনটাগুলো লেভেলটা দেখো আস্তে আস্তে বাড়ছে। কি দিয়েছে? নেহা তার বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণ দিকে 51 মিটার হেঁটে যাচ্ছে। আবার একই জিনিস, NESW, একাই ঘুরছে যখন NESW, একা যদি ঘোরাফেরা করে তাহলে NESW ছাড়া আর কিচ্ছু নয়। নেহা তার বাড়ি থেকে বেরিয়ে দক্ষিণের দিকে 51 মিটার যাচ্ছে, দক্ষিণের দিকে যাচ্ছে আমার 51 মিটার, ঠিক আছে। তারপর সে বাম দিকে ঘুরে, আচ্ছা এটার বাম দিক কোন দিকে হবে? এদিকটা হবে। এই লোকটার এখানে যে পয়েন্টটা আছে এটা বাম দিক করলে এদিকে হয়, ডান দিক করলে এদিকে হয়। বলেছে বাম দিকে কত যাচ্ছে? 44 মিটার। তাহলে লিখবো যা আছে লিখবো এবং একটা একটা ঘরে করেই বেরোবো। তারপর সে আবার বাম দিক ঘুরে 83 মিটার, লিখবো যা আছে। এখন তার বাড়ি থেকে ঠিক 32 মিটার উত্তরে অবস্থিত। তার মানে খুব ভালো করে দেখো, এখন বাড়ি থেকে মানে নেহা কোথা থেকে? বাড়ি থেকে গেছিল 32 মিটার উত্তরে। তার মানে অ্যান্সার কত আসবে? অ্যান্সারটা কিন্তু 32 মিটার উত্তরে আসবে, অর্থাৎ অ্যান্সার ঠিক এইখানে আসবে। অ্যান্সার ঠিক এইখানে আসবে 32 মিটার উত্তরে, সরি উত্তর বলেছে যখন 32 মিটার উত্তরে আসবে। অ্যান্সার ঠিক 32 মিটারের তলায় আসবে। তার কারণ বলে দিয়েছে এখন এখন তার বাড়ি থেকে, বাড়ি মানে প্রাথমিক অবস্থান থেকে ঠিক 32 মিটার উত্তরে অবস্থিত একটি খুঁটি থেকে সে কত দূরে আছে। তাহলে চলো কি করে করতে হয়। দেখো এইখানে 83 মাইনাস 51 যদি আমি করি, 83 মাইনাস 51 যদি আমি করি তাহলে এটা কত আসে? দেখ 83 মাইনাস 51 করলে 32-এ চলে আসছে, মিলে যাচ্ছে। কিন্তু এই 44টা তো পড়ে থাকছে, তাহলে এখন কত? 44 মিটার এখানে দিতে হবে, না হলে তো কাটবে না জিনিসটা, না হলে তো কাটবে না এই জিনিসটা। তাহলে কত বলছে এখন? একটি খুঁটি থেকে সে ঠিক কত দূরে আছে? অ্যান্সার হবে 44 মিটার। কেন কি এটা তো কাটতে হবে, নাহলে তো শুধুমাত্র 32 মিটার উত্তর আসবে না। ভালো করে বোঝবার চেষ্টা করো। অঙ্কটা কি বলেছিল? অঙ্কটা বলেছিল 51 মিটার দক্ষিণে যাচ্ছে, তারপরে বাম দিকে 44 মিটার, তারপরে বাম দিকে 83 মিটার। এইবার এত দূর যাবার পরে বলছে এইখান থেকে এখন সে 34 মিটার উত্তরে অবস্থিত আছে, এই মুহূর্তে 32 মিটার উত্তরে অবস্থিত আছে। তাহলে বাড়ি থেকে এখন কত দূরে অবস্থিত? এখন তার বাড়ি থেকে ঠিক কত দূরে থাকলে 32 মিটার উত্তরে একটি খুঁটি থেকে অবস্থিত থাকবে? তার মানে অ্যান্সারটা হবে আমার 44 মিটার। অ্যান্সারটা কত? 44 মিটার। কারণ কি এখানে 44 আছে, 44কে কাটবার জন্য একটা 44 এখানে দিতেই হবে, তাহলে 44 মিটার হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলো। বলে দিয়েছে সুমন এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার গাড়ি চালায়, এরপর সে ডান দিকে মোড় নেয় এবং 4 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে আবার ডান দিকে মোড় নেয় এবং 3 কিলোমিটার গাড়ি চালায়, সবশেষে সে আর একবার ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালিয়ে বি বিন্দুতে পৌঁছায়। তাহলে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কোথায় এসছে? এসএসসি সিপিওতে এসছে। কি এসছে? স্টার্টিং পয়েন্ট কোথায়? স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ বিন্দু থেকে স্টার্ট করছে, পৌঁছাচ্ছে কোথায়? বি বিন্দুতে পৌঁছাচ্ছে। দেখো আমার NESW কাজে লাগাবো, কেন কি এইখানে আর একটা বলে দিয়েছে যদি NESW কাজে লাগাই তাহলে কি বলেছিলাম প্রথমেই? প্রাথমিক থেকে অন্তিম অবস্থান। প্রাথমিক অবস্থান মানে যেখান থেকে তার যাত্রাপথ শুরু হচ্ছে, অন্তিম অবস্থান মানে যেখানে তার যাত্রাপথ শেষ হচ্ছে। এইখানে প্রাথমিক অবস্থান কোথায়? এ বিন্দুটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থান। অন্তিম অবস্থানটা কোথায়? বি বিন্দুটা হচ্ছে আমার অন্তিম অবস্থান। যাত্রা শুরু করছে এ বিন্দুতে, পৌঁছাচ্ছে বি বিন্দুতে, তার মানে অন্তিম অবস্থানেই পৌঁছাচ্ছে। আমার NESWটা সবসময় উত্তর কোন দিকে দেয়? এ থেকে বি এর দিকে, অর্থাৎ প্রাথমিক থেকে অন্তিম। এই কোশ্চেনে থাকবে এ থেকে বি এর দিকে। কিন্তু কোশ্চেন আমার জানতে চেয়েছে, আমাকে কি জানতে চেয়েছে? তাহলে আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য, মানে আমি বি বিন্দুতে পৌঁছে আছি, আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য কত দূরত্ব যেতে হবে এবং কোন দিকে যেতে হবে? খুব ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো। আমি এ থেকে স্টার্ট করে বিতে যখন গেলাম, মানে আমার মুখটা এদিকে থাকলো, এবার বি থেকে যদি আমার এদিকে যেতে হয় তাহলে মুখটাকে নিশ্চয়ই আমাকে ঘোরাতে হবে, আর ঘোরানো মানে যে দিকটা আমার NESW-তে আসবে তার বিপরীত দিক হবে। আমি এটাই বলছিলাম, প্রাথমিক থেকে অন্তিম জানতে গেলে যদি পূর্ব দিকে অ্যান্সার আসে, অন্তিম থেকে প্রাথমিক অবস্থানে আসতে গেলে পূর্ব দিকের উল্টো দিক কোনটা? পশ্চিম দিক হবে। এইভাবে আমাকে করতে হবে। তাহলে প্রাথমিকতা প্রথমে আমি NESW চালাবো। তাহলে চলো NESW, NESW। তাহলে দেখো সুমন এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার গেল, উত্তর দিক কোনটা? এখানে 3 কিলোমিটার গেল। এবার সে ডান দিকে মোড় নেয়, ডান দিকে মানে ওর দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার গাড়ি চালালো, তারপর সে আবার ডান দিকে মোড় নিয়ে 3 কিলোমিটার গাড়ি চালালো। যা বলেছে তাই লিখছি। সবশেষে সে আরো একবার ডান দিকে মোড় নিয়ে 6 কিলোমিটার গাড়ি চালালো। ব্যাস
বি বিন্দুতে পৌঁছে গেল। আমার সিস্টেম তৈরি, এবার সিস্টেমে মাইনাস করতে হবে। কার সাথে কার মাইনাস? নর্থের সাথে সাউথ মাইনাস, ইস্টের সাথে ওয়েস্ট মাইনাস। তাহলে নর্থ আর সাউথ যদি মাইনাস হয় তাহলে 3 3 কেটে যাচ্ছে। ইস্ট আর ওয়েস্টের মধ্যে মাইনাস করলে 6 থেকে 4 মাইনাস 2, 2টা কোথায় বসবে? যে বড় তার তলায় বসবে, অর্থাৎ 6 এর নিচে বসছে, অর্থাৎ ওয়েস্টের নিচে বসছে। তাহলে এখন দেখো অ্যান্সার, দেখো 2 কিলোমিটার সাউথ আছে, এটা হবেই না। এখানে 3 কিলোমিটার দিয়েছে, এগুলো হবেই না। অ্যান্সার 2 কিলোমিটার ইস্ট চলে আসলো। কেন ইস্ট হচ্ছে? তার কারণ ওয়েস্ট কেন হলো না? আমি প্রথম অঙ্কতে বললাম যে ওয়েস্ট হবে অ্যান্সার, যেটা আসবে, যেদিকে আসবে সেটাই। সেটা কোন দিকে? প্রাথমিক থেকে অন্তিমে যাওয়ার জন্য এই দিকটা। প্রাথমিক থেকে অন্তিমে আসতে গেলে যে ডেটা আসবে সেটাই। আর অন্তিম থেকে প্রাথমিকে মানে পেছন দিক থেকে সামনের দিকে আবার যদি যেতে হয় তাহলে অন্তিম ওয়েস্ট ছিল, ওয়েস্টের উল্টো দিক হচ্ছে ইস্ট, তাই 2 কিলোমিটার ইস্ট হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে একটু দেখা যাক। আরআরবি গ্রুপ ডি 2018-তে এসছে। চলো দেখো 2018 মানে ভেবো না যে অনেক আগেকার বছর প্রশ্ন, এখন এই বছর আরআরবি গ্রুপ ডির আগেরটা আরআরবি গ্রুপ ডি। চলো বলে দিয়েছে মিস্টার জেড, কে আছে? মিস্টার জেড পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। পূর্ব দিকে উনি মুখ করে দাঁড়িয়ে আছেন, খুব ভালো কথা। সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার হেঁটে এ বিন্দুতে পৌঁছালো। পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার হেঁটে এ বিন্দুতে পৌঁছালো। তারপরে সে আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার হেঁটে বি বিন্দুতে পৌঁছালো। তারপর সে ডান দিকে ঘুরে 3 কিলোমিটার হেঁটে সি বিন্দুতে পৌঁছালো। সবশেষে ডান দিকে ঘুরে 10 কিলোমিটার হেঁটে ডি বিন্দুতে পৌঁছালো। তাহলে বি বিন্দুতে মিস্টার জেড মুখ কোন দিকে ছিল? ভাবো, টাইপটা একটু বলতে গেল। প্রথমে কি ছিল দেখো, মিস্টার জেড পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল। এইবার দেখো বলছে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই যে বলে দিয়েছে কোন দিকে। আগের কোশ্চেনটা কিভাবে করেছিলাম? আগেরটা ছিল প্রাথমিক থেকে অন্তিম অবস্থান বা অন্তিম থেকে প্রাথমিক অবস্থানের এই দিক এবং দূরত্বগুলো নির্ণয় করা। এইখানে বলেছে কোনো একটা মানুষ কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এই কোশ্চেনগুলো করবার জন্য অবশ্যই ডায়াগ্রাম এঁকে করা যায়, আর একটা শর্ট পদ্ধতি আছে। ফার্স্ট আমি ডায়াগ্রাম এঁকে বোঝাবো, তারপর শর্ট পদ্ধতিতে। দেখো ফার্স্ট আমরা ডায়াগ্রাম আঁকি। বলে দিয়েছে মিস্টার জেড পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তার মানে প্রথম আমার আসলো এটা হচ্ছে আমার পূর্ব দিক, পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে বাম দিকে ঘুরে 5 কিলোমিটার হাঁটলো। আচ্ছা, কোনো মানুষ যদি, তুমি ভাবো তো দেখি, এইটা হচ্ছে আমার ইস্টের দিকে, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট। ইস্টের দিকে মুখ ছিল, বাম দিক ঘুরলো মানে এদিকে ঘুরলো, বাম দিক ঘুরে আমার নর্থের দিকে মুখ হলো, তাই না? প্রথমে মুখটা ছিল আমার ইস্টের দিকে, বাম দিক ঘুরলো, তার মানে আমার কোন দিকে থাকবে? নর্থের দিকে মুখ থাকবে। এই অনুযায়ী আমার ইস্টে মুখ ছিল, ইস্ট থেকে আমার কোন দিকে গেল? নর্থের দিকে, কেন কি বাম দিক ঘুরেছে। তাহলে আমার কি লিখবো? প্রথমে বাম দিক ঘুরে নর্থের দিকে মুখ হলো, তাহলে নর্থের দিকে কত গেল? হচ্ছে আমার 5 কিলোমিটার হাঁটলো। 5 কিলোমিটার হেঁটে নর্থে পৌঁছালো এবং বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে এরপর সে আবার বাম দিকে ঘুরে, অর্থাৎ বাম দিকটা ঘুরে কোন বিন্দুতে পৌঁছালো? 4 কিলোমিটার হেঁটে, এদিকে বাম দিক 4 কিলোমিটার হেঁটে আমার কোন দিকে পৌঁছাবে? আমার বি বিন্দুতে পৌঁছাবে, আমার বি বিন্দুতে পৌঁছালো। ঠিক আছে, তারপর সে আবার ডান দিকে ঘুরে, অর্থাৎ ডান দিকে ঘুরে 3 কিলোমিটার হেঁটে সি বিন্দুতে পৌঁছালো। তাহলে ডান দিক ঘোরা মানে উপরের দিকে হেঁটে সি বিন্দুতে 3 কিলোমিটার পৌঁছালো হেঁটে। ঠিক আছে, এবং সবশেষে ডান দিকে ঘুরে 10 কিলোমিটার, ডান দিকে ঘুরে 10 কিলোমিটার হাঁটলো, ডি বিন্দুতে পৌঁছালো। এবার আমার জানতে চেয়েছে তাহলে মিস্টার জেড এই বি বিন্দুতে কোন দিকে মুখ ছিল? বলো, বি বিন্দুতে কোন দিকে মুখ ছিল? ওয়েস্টের দিকে মুখ ছিল। বি বিন্দুতে আমার মুখ ছিল হচ্ছে আমার ওয়েস্ট। এইটা হচ্ছে আমার ডায়াগ্রাম এঁকে আঁকা। কি করলাম? বলে দিয়েছে মিস্টার জেড পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সে প্রথমে বাম দিকে ঘুরে গেল, পূর্ব দিক মুখ করেছিল, বাম দিকে ঘুরে গিয়ে 5 কিলোমিটার হেঁটে এ বিন্দুতে পৌঁছালো। তাহলে বাম দিকে মুখ করা মানে কি নর্থের দিকে মুখ করা, তাহলে নর্থের দিকে গেল, 5 কিলোমিটার এ বিন্দুতে পৌঁছালো। তারপর সে আবার বাম দিকে হাঁটলো, বাম দিকে হাঁটলো মানে এদিকে হাঁটলো, এটাই তো বাম, নর্থের বাম দিক, হ্যাঁ এদিকটাই হবে। বাম দিকে আমার গেল, সে 4 কিলোমিটার হেঁটে বি বিন্দুতে গেল।
তারপর সে ডান দিকে গেল, ডান দিকে ঘুরলো মানে ওপরের দিকে, যদি বাম দিকে ঘুরতো তাহলে তলার দিকে হতো, ডান দিকে ঘুরলো মানে ওপরের দিকে, ওপরের দিকে এটা 3 কিলোমিটার গেল, তারপরে গেল হচ্ছে 10 কিলোমিটার ডি বিন্দুতে পৌঁছলো। কোশ্চেন জানতে চেয়েছে এত টাকা দরকার ছিল না, বি বিন্দুতে কোন পৌঁছে দেবে, চলো বি বিন্দুতে তার মুখ কোন দিকে আছে এটা জানতে চেয়েছে, অ্যান্সার হবে ওয়েস্ট। সেম কোশ্চেন উইদাউট ডায়াগ্রামে কি করে করা যায় দেখো। কোশ্চেন কি দিয়েছে, কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আগের কোশ্চেনটা কি ছিল, নিয়ম দেখতে হবে। আগের কোশ্চেনটা এনইএসডব্লিউ কখন করব, যখন একজন ব্যক্তি এদিক ওদিক ঘুরবে এবং তার সাথে কোশ্চেন জানতে চাইবে আমাকে, সে প্রাথমিক থেকে অন্তিম অবস্থান কোন দিকে আছে সেটা জানতে চাইবে। এইটা হচ্ছে সব থেকে বেশি বার এসছে এনইএসডব্লিউ দিয়ে। এবার এখানেও একজন লোক ঘোরাফেরা করছে, এখানে জানতে চায়নি যে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান, এখানে জানতে চেয়েছে কোন দিকে মুখ করে আছে। তখন কি করে করব দেখো। প্রথমে মিস্টার জেড কি লিখেছে, পূর্ব দিকে, তাহলে পূর্ব দিক সবার ফার্স্টে লিখবো হচ্ছে আমার ইস্ট, পূর্ব দিক আমি লিখবো হচ্ছে ইস্ট, হয়ে গেল, তার তলাটা দাগ টানবো। তারপরে সে বাম দিক, আরে বাম দিক মানে হচ্ছে লেফট, এল মানে হচ্ছে আমার লেফট বা বাম, আর মানে হচ্ছে আমার রাইট বা ডান, এই জিনিস আমি লিখবো। প্রথমে সে লেফটে ঘুরলো, লেফটে ঘুরেছে, কত কিলোমিটার গেছে এখানে সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কেন নয়, এখানে জাস্ট আমাকে জানতে চেয়েছে কোন দিকে মুখ করে আছে, কোন দিকে মুখ করে আছে, কত কিলোমিটার গেছে সেটা আমার জানার দরকার নাই। তাই কিলোমিটার এই প্রশ্নে ফালতু। যদি ডায়াগ্রাম আঁকতে চাও, ডায়াগ্রাম আঁকতে চাও, ডায়াগ্রাম না আঁকতে চাও, তাহলে কিলোমিটারগুলো যেগুলো দেওয়া আছে সব ফালতু, দরকার নেই। এইবার দেখো কি আছে, ইস্ট, ইস্টের পরে কোন দিকে ঘুরেছে, বাম দিক ঘুরে এ বিন্দুতে পৌঁছেছে, তাহলে বাম দিক ঘুরে এ বিন্দুতে পৌঁছে যখন, এই একটা এ দাও। তারপরে আবার বাম দিক ঘুরে 4 কিলোমিটার হেঁটে বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে বি বিন্দুতে পৌঁছেছে কিভাবে, এখানে একটা এল দাও, কেন কি বাম দিক ঘুরেছে। তারপরে কি বলছে যে তারপরে ডান দিক ঘুরে 3 কিলোমিটার হেঁটে সি বিন্দুতে পৌঁছেছে, ডান দিক ঘুরে 3 কিলোমিটার হেঁটে সি বিন্দুতে পৌঁছেছে, তারপরে আবার ডান দিক ঘুরে 10 কিলোমিটার হেঁটে, ডান দিক ঘুরে 10 কিলোমিটার হেঁটে ডি বিন্দুতে পৌঁছেছে। তাহলে এখন কোথায় অবস্থিত সেটা জানতে চাইনি, বলেছে বি বিন্দুতে তার কোন দিকে মুখ ছিল। তাহলে এই যে দুটো লেফট, ইস্ট থেকে দুটো লেফট করো, এইটা হচ্ছে আমার নর্থ, এইটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমার সাউথ, এদিকে ওয়েস্ট। তাহলে দুবার যদি লেফট করো তাহলে প্রথম লেফট, দ্বিতীয় লেফট, তাহলে কোথায় আসলো, ওয়েস্টে আসলো। কোথায় আসলো, ওয়েস্টে আসলো। বুঝতে পারলে? কেন কি আমাকে পুরোটা জানতে হবে না, তার কারণ আমাকে শুধুমাত্র লেফট বি বিন্দু পর্যন্ত জানতে চেয়েছে, তাই যেটা এসেছে সেটাই দুবার লেফট করলাম, তাহলে ছবি আঁকলাম, দুবার লেফট হয়ে গেল, হয়ে গেল। এবার এখানেও একটা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়, সেটাও বলে দিচ্ছি, চলো লেখো। তার মানে আমাদের কি দেয়া থাকবে, একটা ইস্ট বা ওয়েস্ট দেয়া থাকবে, বা যা কিছু থাকবে, ইস্ট থাকুক, ওয়েস্ট থাকুক, নর্থ থাকুক, সাউথ থাকুক, আমার কোনো ব্যাপার নাই। তারপরে লেফট রাইট এরকম অনেক কিছু থাকতে পারে। কিভাবে করব দেখো, সবসময় মনে রাখবে এইটা করতে গেলে একটা লেফটের সাথে একটা রাইট কাটাকুটি যায়। অর্থাৎ এখানে যদি আমার তিনখানা এখানে একটা রাইট একটা লেফট কাটলে, একটা রাইট একটা লেফট কাটলে পড়ে থাকলো কে, রাইট। তাহলে ইস্ট যদি দেওয়া থাকে ইস্টের রাইটে যাবে, ওয়েস্টের রাইটে যাবে, নর্থের রাইটে যাবে, সাউথের রাইটে যাবে। সবসময় একটা কথা মাথায় রাখবে, লেফট আর রাইট কাটাকুটি হবে, লেফট আর রাইট কাটাকুটি হবে, একটা লেফটের সাথে একটা রাইট, একটা লেফটের সাথে একটা রাইট। তার সাথে তাহলে স্যার এখানে কেন একটা লেফট একটা রাইট কাটলেন না, কেন কাটবো, এখানে তো ফাইনাল অবস্থান ডি এর পরে তো জানতে চাইনি, বলেছে বি বিন্দুতে, ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে বি বিন্দুতে মিস্টার জেড কোন দিকে আছে, আমার বি বিন্দু পর্যন্তই দরকার, ওপর থেকে বি বিন্দু পর্যন্ত দেখো, লেফট লেফট এ আর বি এখানেই শেষ। এখানে যদি আমি সি আর ডিটা তো বলেনি, কোনো দরকার নেই এখানে, তবুও আমি তোমাদের একে দেখালাম এইভাবে করতে হয়। যদি আমাকে বলতো ডি বিন্দুতে মুখটা কোন দিকে, তখন লেফট আর রাইট কাটাকুটি করে অ্যান্সার করতাম, যে সেম অ্যান্সারটাই আসতো, কিছুই থাকলো না, তার মানে ইস্ট ইস্টই থাকতো। যতটুকু বলবে আমি ততটুকুই করব। যদি বলতো এখানে সি বিন্দুতে পর্যন্ত কত, তাহলে সি বিন্দু পর্যন্ত টানতাম, তখন আমি লেফট রাইট কাটতাম, তাহলে ইস্টের একটা লেফট করে থাকতো, ইস্টের একটা লেফট হলে নর্থ হতো। এই ডায়াগ্রাম একে লেফট আর নর্থ তোমাকে বুঝতে হবে। তাহলে চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে একটু দেখা যাক। বলে দিয়েছে মিস্টার জেড, দেখো সেম কোশ্চেন দিয়েছে, সেম কোশ্চেন, ভালো করে বুঝবার চেষ্টা করো, তারিখটা দেখো 24/10/2018 শিফট 1-এ এই কোশ্চেনটা দিয়েছে, করে দিয়েছে মিস্টার বি বিন্দুতে। এইখানে দিয়েছে 26/10/2018, মানে একটা দিন পরে সেম কোশ্চেন, খালি পাল্টে দিয়েছে এখন ডি বিন্দুতে মিস্টার জেড কোন দিকে মুখ করে আছে। কোনো আলাদা কোশ্চেন কিচ্ছু নাই, তাহলে একই জিনিস করব আমরা। প্রথমে কি, পূর্ব দিকে মুখ করে আছে, তার মানে ইস্ট,
ইস্ট থেকে সে এখন বাম দিকে ঘুরে 5 কিলোমিটার যাচ্ছে, কিলোমিটারটা জরুরি নয়, কোন বিন্দুটা জরুরি, এ বিন্দুতে যাচ্ছে। তারপরে সে আবার বাম দিক ঘুরে 4 কিলোমিটার যাচ্ছে, আবার বাম দিক ঘুরে 4 কিলোমিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপরে আবার ডান দিক ঘুরে 3 কিলোমিটার হেঁটে সি বিন্দুতে পৌঁছাচ্ছে। তারপরে আবার সে ডান দিক ঘুরে 10 কিলোমিটার গিয়ে ডি বিন্দুতে পৌঁছাচ্ছে। এখন বলেছে ডি বিন্দুতে তার মুখ কোথায়। এখন আমার একটা লেফটের সাথে একটা রাইট কাটলো, একটা লেফটের সাথে একটা রাইট কাটলো। স্যার কিছুই তো পড়ে থাকলো না। যখন কিছু পড়ে থাকবে না তখন ওপরে তো একটা জিনিস পড়ে আছে, সেটাই অ্যান্সার হবে ইস্ট। আরে ইস্টের তলায় যদি আমার লেফট রাইট কিছু পড়া থাকতো তাহলে সেটাই আমি করতাম, ইস্টের একটা লেফট করতাম, যদি দুটো লেফট থাকতো দুটো লেফট করতাম, একটা রাইট থাকলে একটা রাইট করতাম, দুটো রাইট থাকলে দুটো রাইট করতাম। কিন্তু এখানে কিছুই দেয়া নেই, তাহলে কি হবে, ইস্টই অ্যান্সার হবে, সোজা জিনিস। যদি থাকতো তাহলে করতাম, যদি নেই তাহলে কি করব, ইস্টের অ্যান্সার ইস্টই হবে। চলো নেক্সট কোশ্চেন বলে দিয়েছে। এইবার দেখো এই যে কোশ্চেনগুলো আছে আজকে, যে এই যে টাইপটা শেখাচ্ছি এখন, দেখো এটা 3 নম্বর টাইপ। প্রথম টাইপটা কি শিখলাম, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান। দ্বিতীয় টাইপটা কি শিখলাম, দ্বিতীয় টাইপটা শিখলাম একটা বিন্দুতে সে কোন দিকে মুখ করে আছে। তাহলে প্রথমটা কি করেছি, একজন ব্যক্তি, দ্বিতীয়টাতেও একজন ব্যক্তি। প্রথমটাতে আমি চালিয়েছি NESW, দ্বিতীয়টাতে আমি চালিয়েছি হচ্ছে ইস্ট, তারপরে লেফট নর্থ, লেফট রাইট লেখা এরকম ভাবে, ঠিক আছে। এইবার এই কোশ্চেনগুলো ডায়াগ্রাম ছাড়া হবেই না, তার কারণ এখানে বলে দিয়েছে মেরু পি, পোল পি ইজ দ্য ওয়েস্ট অফ পোল টি, নর্থ অফ পোল আর, পোল কিউ মানে অনেকগুলো লোক আছে বা অনেকগুলো পোল আছে বা অনেকগুলো বাড়ি আছে বা অনেকগুলো লোক থাকবে। এখানে যখনই অনেকগুলো লোক থাকবে তখন আমাকে ডায়াগ্রাম ছাড়া কোনো আমার উপায় নেই। চলো কি বলে দিয়েছে, মেরু পি মেরু টি এর পশ্চিমে আছে, পোল পি ইজ দ্য ওয়েস্ট অফ পোল টি, তার মানে পি পোলটা টি পোলের ওয়েস্টে আছে। তাহলে টি যদি এখানে থাকে, টি এর ওয়েস্টে আমার পি আছে। এবং নর্থ অফ পোল আর, আর এর নর্থে আছে, তার মানে আর এর নর্থে কে আছে, পোল পিটাই আছে। মেরু পিটাই কি আছে, আর এর উত্তরে অবস্থিত, আর যেখানে উত্তর মানে উপরের দিকে অবস্থিত। মেরু কিউ, পোল কিউ ইজ টু দ্য ওয়েস্ট অফ পোল আর, আর এর ওয়েস্টে কে আছে, আর এর ওয়েস্টে কে আছে, পোল কিউ আছে, ঠিক আছে। অ্যান্ড পোল কিউ ইজ দ্য নর্থ অফ পোল ডাব্লু, তাহলে কিউটা কার নর্থে আছে, ডাব্লু নর্থে আছে। তাহলে হোয়াট ইজ দ্য পজিশন অফ পোল আর, আর এর পজিশন কোথায় উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে কোন দিকে, টি এর রেসপেক্টে আর এর পজিশন কোন দিকে, মানে টি এর থেকে আর কোন দিকে আছে। তাহলে ভাবো টি থেকে যখন এরকম আসবে, এরকম তেরচা লাইন আসবে, টি থেকে এরকম একটা লাইন টানো তলার দিকে লম্ব, আর এরকম একটা লাইন থাকো এরকম, তাহলে এটা আমি কোন দিকে জানি, সাউথ, এটা আমার কোন দিকে জানি, ওয়েস্ট। সাউথ আর ওয়েস্টের মাঝখানে কি আছে, সাউথ ওয়েস্ট আছে। সাউথ আর ওয়েস্টের মাঝখানে কি আছে, আমার সাউথ ওয়েস্ট আছে। আর একবার বুঝে নাও এই কোশ্চেনগুলো কি, এই কোশ্চেনগুলো অনেকগুলো লোক থাকবে বা অনেকগুলো পোল থাকবে, অনেকগুলো মেরু থাকবে, অনেকগুলো বাড়ি থাকবে, আর বা অনেকগুলো বন্ধু থাকবে, তারা এই জায়গায় দাঁড়িয়ে আছে। একজনের উত্তরে আরেকজন, আরেকজনের দক্ষিণে আরেকজন, আরেকজনের উত্তর পশ্চিমে আরেকজন, এরকম যদি থাকে তখন আমাকে ডায়াগ্রাম আঁকতে বাধ্য, ডায়াগ্রাম ছাড়া হবে না। তাহলে কিভাবে ডায়াগ্রাম আঁকছি, পোল পি ইজ দ্য ওয়েস্ট অফ পোল টি, মেরু পি মেরু টি এর পশ্চিমে আছে এবং মেরু আর এর উত্তরে আছে, অর্থাৎ মেরু পিটাই মেরু টি এর পশ্চিমে এবং আর এর উত্তরে আছে। তাহলে মেরু পিটা টি এর পশ্চিমে আছে এবং আর এর উত্তরে আছে, তাহলে বসিয়ে দিলাম, এভাবে বসালাম। এবার কি বলে দিয়েছে, পোল কিউ ইজ দ্য ওয়েস্ট অফ পোল আর, আর এর ওয়েস্টে কি আছে, পোল কিউ আছে এবং নর্থে আছে, কার নর্থে আছে, পোল ডাব্লু নর্থে আছে। আমাকে বলে দিয়েছে যে মেরু টি এর সাপেক্ষে মেরু আর এর অবস্থান কত, মেরু টি এর সাপেক্ষে মেরুর আর এর অবস্থান, তাহলে টি এর সাপেক্ষে আর এর অবস্থান, তাহলে টি থেকে আর এর দিকে একটা অ্যারো টানতে হবে, টি এর সাপেক্ষে আর এর অবস্থান, যার সাপেক্ষে বলবো তার থেকে লাইনটা টানতে হবে। টি এর সাপেক্ষে আর এর অবস্থান মানে টি থেকে আর এর দিকে একটা লাইন টানতে হবে, টি থেকে তলার দিকে একটা লাইন টানো, টি থেকে এদিকে একটা লাইন থাকো। কেন, এরকম তেরচা লাইন যদি থাকে তাহলে বুঝতেই পারছো টানতে হবে। তাহলে তলার দিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে আমার ওয়েস্ট, তাহলে সাউথ আর ওয়েস্টের মধ্যে যে লাইনগুলো যায় তাকে আমরা কি বলি, সাউথ ওয়েস্ট। তাহলে টি এর উত্তর দক্ষিণ পশ্চিমে আমার পোল আর আছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আর একটা করি। দেখো এখানেও দেখো শহর জুড়ে কথা বলছে, আরআরবি গ্রুপ ডি 2022 সালে এসছে, সবই প্রিভিয়াস ইয়ারে এসছে, আর তোমরা যাই পরীক্ষা দাও প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করলে সব কোশ্চেনই তোমরা পারবে। দেখো বলে দিয়েছে টাউন এম ইজ দ্য সাউথ অফ টাউন জেড,
কি বলে দিয়েছে, শহর এম শহর জেড এর দক্ষিণে অবস্থিত। তাহলে এমটা যদি আমি এখানে লিখি, এম এর দক্ষিণে কে অবস্থিত, এম এর দক্ষিণে আমার জেড অবস্থিত, এম এর দক্ষিণে আমার জেড অবস্থিত। তারপরে কি বলে দিয়েছে, শহর সি শহর জেড এর পূর্বে অবস্থিত। তার মানে জেড এর পূর্ব, মানে জেড এর পূর্ব মানে এদিকে, জেড এর পূর্বে অবস্থিত শহর সি। বা শহর এফ শহর সি এর পশ্চিমে অবস্থিত। এইবার মাথায় রাখতে হবে শহর সি এর পশ্চিমে, এই লাইনটা একটু বড় করি, শহর সি এর পশ্চিমে তো জেডও হতে পারে, কিন্তু বলে দিয়েছে শহর এফ শহর সি এর পশ্চিমে অবস্থিত। এফটাও শহর সি এর পশ্চিমে, জেডটাও শহর সি এর পশ্চিমে। তার মানে এখানে দুটো জিনিস হতে পারে, এক হতে পারে আমার এইখানে আমার এফ বসতে পারে, কেন কি শহর সি এর পশ্চিমে, অথবা আবার এখানেও আমার এফ বসতে পারে। আমি তো জানি না কত দূরে আছে, এই লাইনটুকু পড়ে আমার মাথায় কোনো আইডিয়া আসছে না যে এফটা কোথায় হবে, বাট এটুকু জানি সি এর পশ্চিমে হবে। সে জেড এর আগেও থাকতে পারে, জেড এর পরেও থাকতে পারে, তাই আমি দুটো লিখলাম। আস্তে আস্তে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। বলে দিয়েছে শহর এক্স শহর সি এর উত্তরে অবস্থিত, শহর এক্স শহর সি এর উত্তরে অবস্থিত। তারপরে লিখেছে শহর জেড শহর এফ এর পশ্চিমে অবস্থিত। তার মানে ভাবো আমি এফটা এখানে ধরলেই তো এফ এর পশ্চিমে শহর জেড অবস্থা থাকছে, যদি আমি এফ ধরতাম এফ এর পূর্বে হয়ে যাচ্ছে, তার মানে আমি যেটা এটা ধরেছিলাম এটা কাটা। তার মানে অ্যান্সার এখানে অ্যাকচুয়াল ফিগারটা হবে এফ হচ্ছে আমার এইখানে আসবে, এফ তাহলে এখানে আসবে। এবার বলে দিয়েছে শহর এম এর সাপেক্ষে, তাহলে শহর এম এর সাপেক্ষে শহর এফ এর অবস্থান কত, তার মানে এদিকে এম এর সাপেক্ষে এদিকে। তার মানে আমরা কি এরকম তেরচা লাইন থাকলে এখান থেকে এরকম একটা লাইন টানবো, তলায় একটা লাইন টানবো, যেদিকে তেরচা সেদিকে লাইন টানবো, তাহলে এটা ইস্ট এটা আমার সাউথ, তাহলে অ্যান্সার করতে হবে সাউথ ইস্ট। অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা আশা করছি তোমাদের হোম টাস্ক দিতে পারি। এটা কোথায় এসছে, 22/7/2002, এই কোশ্চেনটা আশা করছি তোমাদের হোম টাস্কে দিতে পারি। আরো একটা কোশ্চেন হোম টাস্কে দিচ্ছি, তোমরা অ্যান্সার করবে। সেটা হচ্ছে একটু আগে যেটা শেখালাম না, এনটিপিসি 2021-ও কিন্তু আরআরবি এনটিপিসি এসছে, সিপিও টাইপ এখানেও কিন্তু আছে। দেখো বলে দিয়েছে শীতল পূর্ব দিক ঘুরছে, তারপরে সে ডান দিকে ঘুরছে, এটা শীতলই নড়াচড়া করছে, এবং লাস্টে বলে দিয়েছে প্রাথমিক অবস্থান থেকে সে কত দূরে আছে। এই দুটো হোম টাস্ক কিন্তু প্লিজ হোম টাস্ক করো আর কমেন্টে কিন্তু লিখো, ঠিক আছে? আর তোমরা সবাই জানো যে আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে 6.0, কি কি ব্যাচ লঞ্চ হয়েছে একটু আগে বলে দিয়েছি। তাহলে সেই ব্যাচে ভর্তি হতে গেলে স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠছে, নাম্বারটা কিন্তু তোমরা কল করে ভর্তি হতে পারো। তাই এখানেই আজকের ক্লাস শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো আর রিজনিং প্র্যাকটিস করতে থাকো। আর সবশেষে যেটা বলে থাকি, জয় হিন্দ।